আমরা উপস্থিত হয়েছি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া এবং খড়মপুরের মধ্যবর্তী যে সেউটিয়া নদী, সেই সেউটিয়া নদীতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সেই সেউটিয়া নদী কিন্তু এক সময় এই সেউটিয়া নদী দিয়ে কিন্তু ইংরেজ মাল বহন করতো, জাহাজে করে মাল নিয়ে যেত। সেই সেউটিয়া নদী কিন্তু আজ মরা খাল নামে পরিচিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে সেই জায়গাটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমার বাম পাশে কিন্তু আছে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয়ের নিচ দিয়ে বয়ে চলা কিন্তু এই সেউটিয়া নদী। এই সেউটিয়া নদীর সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে সেউটিয়া নদীতে এখন কিন্তু কচুরিপানার যে ফুল, সেই সুন্দর ফুলগুলো কিন্তু ফুটেছে। সেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন যে এত সুন্দর যে পরিবেশ, আসলে বিকেলের পরিবেশটা আসলে মনোমুগ্ধকর। সেই পরিবেশটাকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং কিন্তু আপনাকে সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি গ্রামের যে যোগাযোগ ব্যবস্থা, সেই ছোট্ট একটি সেতু, সেই সেতুটা কিন্তু অবস্থিত হয়েছে আমার পিছনে। আপনাদেরকে আমরা সেই দৃশ্যটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। অনেক গভীর ছিল, চারদিককার যে জনগণ এখানে গোসল করতো। জায়গাটাতে এখন বর্তমানে এমন একটি পরিস্থিতি এসেছে যে জায়গাতে আসলে কোনো কাজ করার মতো পরিবেশ নেই। এই খালটি একসময় ইংরেজদের যাতায়াতের একটা ব্যবস্থা ছিল। এই খালটি আপনারা জানেন যে মাথাভাঙা যে নদী আছে, সেই নদীর সাথে কিন্তু সম্পৃক্ত আছে। সেই এই খাল দিয়ে একসময় তারা অনেক একটু ব্যবসা বাণিজ্যের জন্য বড় বড় জাহাজ নিয়ে এই দিক দিয়ে চলাফেরা করতো। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই, কালের পরিবর্তনে সব বিলুপ্তির পথে। আপনারা দেখছেন এখন শুধু কচুরিপানায় ভরে গেছে। এখানে কিন্তু অনেকে মাছ ধরতো, এখন সেই চিত্রটা নেই। কয়েকজনের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এখানকার স্থানীয় যারা আছে তারা বলেছে খালটাকে যদি আবারও পূর্ণ খনন করা হয় তাহলে হয়তো এই জায়গাটাতে আমরা সেই পূর্বের যে সেউটিয়া নদী, সেই সেউটিয়া নদীটা আমরা ফিরে পাবো, এমনটি জানিয়েছেন এলাকাবাসী বা এখানকার স্থানীয় জনগণ।